ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস ফুডের জেনিভা চলে এলো। আমি জানি না ভিউয়ার্স বন্ধুরা আমার সাবস্ক্রাইব করছেন কি না, কম করছেন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি এত কষ্ট করে শরীর খারাপ নিয়ে আপনাদের জন্য রোজ রোজ কুক দেখাতে আসি, কুকিং চ্যানেল চালাই, কত কষ্ট করি রান্নার পেছনে। তো ভিউয়ার্স বন্ধুরা যাই হোক, আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। অনেকেই জানেন হয়তো বা অনেকেই করেন। আমি আজকের এই চিকেনটাকে লঙ্কা গুঁড়ো দিয়ে করবো। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। 700 গ্রাম চিকেনের জন্যে আমি নিয়েছি দুটো বড় সাইজ পেঁয়াজ কুচো, সরি, একটা ছোট পেঁয়াজ কুচো আর দেড়খানা বড় পেঁয়াজের পেস্ট। মিক্সিতে করতে পারেন, শিলপাটায় করতে পারেন, গাটারে করতে পারেন, আমি গাটারেই করি। আর এরকম রসুন পেঁয়াজ বা রসুন আদা বাটা, এরম জিঞ্জার গার্লিক পেস্ট আমি 2 প্যাকেট নিয়েছি। আর রসুন আদা পেস্ট 2 প্যাকেট নিয়েছি। দেড়খানা পেঁয়াজ বাটা, আধখানা দিতে পারেন, একখানা ছোট পেঁয়াজ কুচিয়ে আমি দিয়েছি ফোড়নে। দু তিন টুকরো দারচিনি, দুটো তিনটে ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, আর 2 চামচ চা চামচের 2 চামচ সাদা গোটা জিরে। এই যে দেখতে পাচ্ছেন আমি মধুর শিশিতে জিরে রেখেছি। এই যে সাদা গোটা জিরে 2 চামচ। ফোড়নে তাহলে কি দিলাম বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুরা শুনুন। আর এই দুটো তিনটে তেজপাতাকে ভাজবো না। তেজপাতার বেলিফসের যে একটা সুন্দর গন্ধ, সেটা যদি না ভেজে আপনারা দিয়ে দেন তাহলে আরও বেশি সুস্বাদু হয় চিকেনটা। তো আজকে আমি লঙ্কা পুড়িয়ে চিকেন করব। এটা আমার নতুন রেসিপি। তো এটা আমি কোনোদিন দেখাইনি। এই দেখুন এখানে আমি লঙ্কার গুঁড়ো তো দিয়েছি। আচ্ছা, মশলাটাকে বলে দিই আমার ভিউয়ার্স বন্ধুদের জন্যে। আমি 700 মাংসে দিয়েছি 3-4 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, দুটো তিনটে ছোট এলাচ, দুটো চা চামচের 2 ছোট চামচ সাদা গোটা জিরে আমি ফোড়নে দিয়েছি। দেওয়ার পর আমি মাংসটায় দিয়েছি, মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে, দুটো বড় পেঁয়াজ বাটা, 2 প্যাকেট রসুন আদা বাটা। আপনারা চাইলে 4-6টা রসুন বেটে দিতে পারেন। এটা রসুনের খুব সুস্বাদু একটা রেসিপি। শুকনো লঙ্কা পুড়িয়ে এটাকে রান্না করতে হয়। আর পেঁয়াজটা আপনারা মাপ মতো যেরম দেবেন, অসুবিধা নেই, রসুন আদাটাই বেশি দেবেন। এর স্বাদ একদম ভীষণ ভীষণ ডেলিসিয়াস। আমি অনেক 2-1বার খেয়েছি আমার এক দিদির বাড়িতে। তো আমি এখানে আবার করছি। এই যে 3-4টে আমার পিসিও করতো লঙ্কা পুড়িয়ে। তো এই লঙ্কা পুড়িয়ে আর এই একটু জায়ফল, দুটো ছোট এলাচ, দুটো তিনটে লবঙ্গ, এটা আমি একসাথে বেটে হয়ে আসার সময় এটাকে দেবো। তো এইবার আমার মাংসটা কষা হয়ে গেছে। আর এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো পুড়িয়ে রেখেছি, এটাকেও দিয়ে দিলাম যাতে ডেলিসিয়াস স্বাদ হয়। এবং এই যে লঙ্কা পোড়ার রেসিপি, এটা ভীষণই সুস্বাদু। কিন্তু যাদের গ্যাস্ট্রিক বা পেটের প্রবলেম আছে বা লিভারের প্রবলেম আছে তারা কিন্তু বেশি খাবেন না। 1-2 দিন আপনারা স্বাদ করতে পারেন, মুখের স্বাদকে রোজ রোজ একইভাবে চিকেন মুরগি ভালো লাগে না। তো এই আজকের স্বাদটা আমি একটু ডেলিসিয়াস করলাম। আর স্বাদ অনুসারে অ্যাকর্ডিং টু নুন আমি দিয়ে দিয়েছি। যখন ম্যারিনেট করেছে আর একটু নুন আমি দিলাম। আপনারা মাপ মতো আপনাদের ইচ্ছা মতন নুনটাকে খাবেন। আর আমি একটু গোটা গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা, আমি এটা একটু দিয়ে দিচ্ছি। কারণ এতে লঙ্কার গুঁড়োর পারফিউমটা দরকার। এটা গরম মশলা তো দেবেনই, তাছাড়া লঙ্কা ভেজে নিয়ে আমি লঙ্কাটাকে পুড়িয়েছি, দেখতেই পাচ্ছেন পোড়া পোড়া পুড়িয়েছি আমি চাটুতে। আপনারা চাইলে ওভেনের ওপরে জালি দিয়েও পোড়াতে পারেন, অসুবিধা নেই। এটা হওয়ার সময় আমি দেব। আর দেব আমি শাহি ঘি। এটা ঝর্ণা ঘিটা খুবই ভালো, এটা গ্রাম্য ঘি, এটা স্বাদও খুব ভালো। আমি বারবার দেখিয়েছি। আমি এতে 2 চামচ বা বড় চামচের 1 চামচ, চা চামচের 2 চামচ ঘি দেবো। আর অ্যাকর্ডিং টু টেস্ট, স্বাদ অনুসারে আমি চিনি দেব। তো আপনারা ভিউয়ার্স বন্ধুরা দেখুন, এই ততক্ষণ এই মাংসটা তেলটা ছাড়ুক, কষা হচ্ছে, দেখতে থাকুন। আমি ততক্ষণ লঙ্কাটাকে বেটে নিই। আমি দেখিয়ে দিলাম এই যে আমার ভাঙা শিলনোড়া, এটা দিয়ে আমি খুব ভালো করি। এটা অনেক বছরের পুরনো শিলপাটা, এটাকে আমার শাশুড়ি দিয়েছে। তো এটা বাটলে 1 সেকেন্ডে বাটা হয়ে যাবে, কোনো কষ্ট মনে হবে না। যদিও আমার পেটে টিউমার আছে, অস্টিওআর্থ্রাইটিস, আমি এইসব নিয়েই আপনাদের চ্যানেলে আসি। খুব আশা করে আপনারা আমার পাশে আছেন, সাপোর্ট দিচ্ছেন। আমি খুব খুশি আপনারা যেন সবসময় সুস্থ ভালো থাকবেন জেনিভা ডেলিসিয়াস ফুডগুলো দেখার জন্যে।
এবং ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন, পুরনোরা করেছেন, এবং নতুন নতুন রান্না দেখার জন্যে আপনারা রোজ বসে থাকেন, আমি সেটা জানি, তাই আমি দেখাই। আপনারা ভালো রান্নাও, আরও ভালো রান্নাও দেখেন, অনেক চ্যানেল দেখেন, তবু আমার চ্যানেলটাও আপনারা তো আমাকে সাপোর্ট দিয়েছেন, আমি তো খুশি হয়েছি, এবং আপনারা এইভাবেই আমার পাশে থাকুন। এইবার দেখুন এই মাংসটা কষে আসছে, আমি এই মশলাটাতে এই আলুটাও দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন আলুটাও কষা হয়ে যাবে। আমি একটু পটেটো, আমরা মানে পুরো ফ্যামিলি পটেটো লাভার, আমরা 2 পিস করে আলু খাই। তো এইবার কষানোর পরে দেখতে থাকুন, আমি নেক্সট স্টেপে আসছি, কিভাবে দেখাচ্ছি। লঙ্কাটা আমি ততক্ষণ বেটে নিই। ভিউয়ার্স বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার অল অফ মাই ওয়াইটি চ্যানেল ফ্রেন্ড। ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমার এই মাংস তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তেলটা ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে, মানে অলমোস্ট আমি চিকেনটা রেডি হয়ে গেছে রান্না হওয়ার জন্য। কুক রেসিপি চিকেন, লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কা ভাজা দিয়ে আমি এই চিকেনটার, আপনাদের একটা কথা বলতে ভিউয়ার্স বন্ধু ভুলে গেছি, আমি এতে কোনো হলুদ দিইনি। হলুদটা আসলে আমার ঘরে আজকে নেই, আর আনারও লোক নেই, তাই জন্য আমি হলুদটা দিতে পারিনি। আর মনে রাখবেন তেজপাতাগুলো একবারে 3-4টে তেজপাতা একবারে ছেড়ে দেবেন, ভাজবেন না, কারণ লঙ্কা পোড়ার স্বাদটা চলে যাবে। এইবার দেখুন আমি সেই লঙ্কাটা যে পুড়িয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনির সঙ্গে, এই যে এটা এবার ছড়িয়ে দিলাম। এটার স্বাদটা একটু দেখবেন, যারা একটু ঝাল খেতে ভালোবাসেন, একঘেয়ে রান্না, কাঁচা লঙ্কার রান্না একঘেয়ে খেতে খেতে অরুচি হয়ে যায়, তখন একটু মুখের স্বাদ পাল্টাবেন। আর আমি দেখুন এই যে গোটা রসুনও দিয়েছি, রসুন বাটা তো দিয়েছি, আর একটু গোটা রসুন দিয়েছি। নামাবার আগে একটু লেবু চিপে দেবো, যাদের পেটের প্রবলেম আছে তাড়াতাড়ি হজম হয়ে যায়, শুকনো লঙ্কার গুঁড়োটা যাতে কোনো এফেক্ট না করে, মাথায় রাখবেন। আমার ভিউয়ার্স বন্ধুরা জেনিভা ডেলিশিয়াস ফুডের আমি ফোড়নটা কি দিয়েছি মা চিকেনে বলে দিচ্ছি। 2-3টে দারচিনি, 2-3 টুকরো, 3-4টে লবঙ্গ, 2-3টে ছোটো এলাচ, 2 চা চামচ সাদা গোটা জিরে, আর গোটা গোটা তেজপাতা 3-4টে ছেড়ে দিয়েছি। এইবার মাংসটাকে ছেড়ে দিয়েছি, মেরিনেট করা ছিল। 2টো পেঁয়াজ বাটা, 2 প্যাকেট রসুন আদা বাটা, আর 2 চামচ সাদা গোটা গুঁড়ো জিরে, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর তার থেকেও কম 1/4 বড় চামচের 1 চামচের 1 অংশ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লঙ্কা ভাজাটা তো দেখলেনই কিভাবে আমি রেডি করেছি। তো এই আমার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখনও আমি দেখিয়ে দিচ্ছি, এই যে লঙ্কা ভাজা রয়েছে, এটাকে বেটে পেস্ট করে নিয়ে, লঙ্কা পুড়িয়ে নিয়ে, সরি লঙ্কা ভেজে না, লঙ্কা পোড়া বেটে, শুকনো লঙ্কা পুড়িয়ে বেটে এই রান্নাটা করেছি। যাদের গ্যাস্ট্রিক আছে তারা একটু মাত্রায় কম দেবেন, কম খাবেন। আর এই ঝালটাকে মারার জন্যে আমি নামাবার আগে একটু লেবুর রস, সে পাতি লেবু হোক, গন্ধরাজ লেবু হোক, যা থাকবে আপনারা সেটাই দেবেন। চাইলে 1 চা চামচ দুধও দিয়ে, কিন্তু দুধটা দেবো না, দুধ দিলে কি হয় অ্যাসিড হয়ে যায়। দুধ আর লঙ্কার গুঁড়ো একসাথে খেলে অ্যাসিড আরও বেশি হয়, তাই জন্য আমি দুধটা দিলাম না। দুধ দিয়েও আপনারা চাইলে দিতে পারেন, অসুবিধা নেই, যাদের ডাইজেস্ট ক্ষমতা বেশি আছে। তো ভিউয়ার্স বন্ধুরা আই উইল কেম ব্যাক, আমি ফিরে আসবো আমার সার্ভিং প্লেটে জেনিভা ডেলিশিয়াস ফুডের শুকনো লঙ্কা পোড়া ভাজা বেটে গুঁড়ো করে সেটা দিয়ে চিকেন রান্না। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। ভালো লাগলে আপনারা করে খান, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আপনারা সবাই নিজেদের যত্ন নেবেন, কেয়ার করবেন, বয়সের সঙ্গে সঙ্গে সবাইকে টেক কেয়ার করা উচিত। আপনারা সবাই জানেন সেটা, খাবার থেকেও বড় জিনিস নিজেদের শরীরের যত্ন নেবেন, তবেই জেনিভা ডেলিশিয়াস ফুডের ইন্ডিয়ান ইজি রেসিপি আপনারা অলওয়েজ দেখতে পাবেন। থ্যাংক ইউ।